সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন গার্গ। অনুষ্ঠান করার আগেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর। শোকস্তব্ধ হয়ে যায় গোটা অসম। ভেঙে পড়েন গায়কের কোটি কোটি ভক্ত। তার শেষকৃত্যে নামে মানুষের ঢল। প্রথমে শোনা যাচ্ছিল স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের, কিন্তু সিঙ্গাপুর সরকারের দেওয়া ময়নাতদন্তের রিপোর্ট বলছে স্কুবা ডাইভিং করতে গিয়ে নয়, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছেন গায়ক। জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গের হাতে তুলে দেওয়া হয়েছে সেই রিপোর্ট। গায়কের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আত্মসহায়ক সিদ্ধার্থ ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মাহদকে। We have arrested 2 more persons and they are produced in the court today, and we have taken them on police custody for 14 days and we are questioning them and further investigation is on. জুবিনের মৃত্যুর পর তার স্ত্রী গরিমা শইকিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন গায়কের সঙ্গে তার শেষ কথা হয়েছিল 18 সেপ্টেম্বর রাতে, অর্থাৎ মৃত্যুর একদিন আগে। তখনও গায়ক তাঁকে দ্বীপে বেড়াতে যাওয়ার কথা জানাননি। গরিমার দাবি, জুবিনকে হঠাৎ করেই একটি পিকনিকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করে ক্লান্ত হয়ে পড়া জুবিনকে জোর করে সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল বলেই অভিযোগ গরিমার। জলে নামার সময় জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কিভাবে এত বড় গাফিলতি, সেই প্রশ্ন উঠছে। গায়কের মৃত্যুর আগে ও পরে ঠিক কি ঘটেছিল জানতে তদন্ত কমিশন গঠন করছে অসম সরকার। অসম পুলিশকে তদন্তে সাহায্য করতে পারে ইডি এবং আয়কর বিভাগ। জুবিনক ন্যায় দিয়াৰ ক্ষেত্ৰত আমি আৰু এটা ডাঙৰ কাম কৰিবলৈ সক্ষম হৈছো, ন্যায়িক তদন্ত। প্ৰথমবাৰৰ বাবে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মাননীয় মুখ্য ন্যায়াধীশ গৰাকীক আমি আহ্বান জনাইছিলো যে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ তদন্ত কৰিবলৈ এখন জুডিচিয়েল কমিশন, ন্যায়িক আয়োগ গঠন কৰিব লাগে। আমাৰ অনুৰোধত মাননীয় উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ডাঙৰীয়াই এজন বিচাৰপতি জাষ্টিছ সৌমিত্ৰ শইকীয়াক এই আয়োগখনৰ অধ্যক্ষতা কৰিবলৈ অনুমোদন জনাইছে। Legal system should do the justice and we have applied for the fast track justice actually, और जितना हो सके वो लोग तो अपने हिसाब से करेंगे और हम लोगों का पूरा न्याय व्यवस्था में हम लोगों का विश्वास है और इसी हिसाब से हम लोगों को न्याय मिलना तो है ही, और हम लोगों को जानना है कि उस दिन एक्चुअली हुआ क्या था।